আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশন চলে যায়। আর প্লিজ বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলেন শুরু করি। দর্শক, আজকে তানজিলাকে রোস্ট করার জন্য অনেক কিছু আমার হাতে পাইছি, তো সেই জন্য তানজিলাকে নিয়ে বেশিরভাগ কথা বলবো, তারপরে বাকিদের নিয়েও বলবো। তো চলেন শুরু করি। দর্শক, তানজিলা নিজে ঠিকমতো একটা নামের উচ্চারণ করতে পারে না, কিন্তু সে অন্যের আঞ্চলিক ভাষা নিয়ে হাসাহাসি করে পাবলিকলি, তাও ক্যামেরার সামনে বসে। কিভাবে ছোট করে তার শাশুড়িকে প্রতিনিয়ত, যে কিনা স্নেহাকে বলে সেনেহা। তানজিলার কথা বলার ভঙ্গি শুনে মনে হয় ও সবসময় বিদেশি প্রোডাক্ট ইউজ করে। সে যেভাবে বলছে, যেগুলো অথেন্টিক কথার কি মানে সেটা সে জানে না। এগুলো বিদেশি প্রোডাক্ট, এগুলো ব্যবহার করলে তোমার মুখে কোনো ব্রণ আসবে না। ব্যাপারটা হয়ে গেছে কি প্রোডাক্টের নাম কি ও কি জানে? এটা কোথায় ইউজ হয়, কোন জায়গা থেকে আসছে, কিছুই জানে না। লোকজন বিভিন্ন যেগুলো ব্র্যান্ডের ইউজ করে সেগুলি নিয়েও এত কনফিডেন্টলি কথা বলতে পারে না। যেখানে তার মা কোথায় রাস্তা থেকে ফুটপাথ থেকে যে মেকআপগুলো নিয়ে আসছে সেগুলোকে নিয়ে এসে বলতেছে অথেন্টিক, এবং এগুলো দিলে মুখের কোনো ক্ষতি হবে না, তুমি বাচ্চা মানুষ, তোমার মুখে কোনো ব্রণ উঠবে না। আর তানজিলাকে আমার মনে হয় প্রতিদিনই ওকে জুতা পেটা ঝাড়ু পেটা করা উচিত। কারণ কি জানেন, এই যে সে কাউকে কথা বলতে দেয় না, সে নিজেকে যে কি মনে করে, এই যে মনে করানোটা, নিজেকে যে একটা কিছু মনে করতেছে, এর জন্য দায়ী আপনারা। কারণ আপনারা একে প্রতিদিন এত প্রশংসার বাণী শোনান, কিন্তু যে প্রতিনিয়ত এই যে চাচি শাশুড়ির কথা বলতেছে, সে চাচি শাশুড়ির দিকে তাকায় না পর্যন্ত। আমি তো বললাম আপনাদেরকে, এটা দেখে নিন যে এই মানুষগুলিকে ইউজ করে সে বড় হইতেছে, যে এদের কাছ থেকে ফ্রি খানা পিনা পাচ্ছে, কোনো কাজ করা লাগতেছে না, সংসারের কোনো কাজে হাত লাগানো লাগতেছে না। সে কি করতেছে, তার নামে সব কিছু করতেছে। ঠিক আছে, একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে সে আরেক বেটা পেয়ে গেছে, যেরকম ইতিহাস যেটা প্রমাণ করে তাদের সব খালারা যেটা করছে। একটা বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে প্রথম স্বামীকে ছেড়ে দেয়। যেই মেয়ে কিনা এখনই কথা বলতে দিচ্ছে না, কিছুদিন পরে দেখবেন যে এই তানজিলাকে নিয়ে কথা বলার জন্যই ওর শ্বশুরবাড়ির লোকজন একদিন হয়তো ক্যামেরার সামনে উপস্থিত হবে, অথবা সাকিব উপস্থিত হবে। কারণ ও যেভাবে এখন সবাইকে মুখ বন্ধ করাই দিচ্ছে, সবাইকে যেভাবে কাজ করাই নিচ্ছে, কিছুদিন পরে একটা মানুষ বাড়ি থেকে কথা বলতে পারবে না ওর হুকুম ছাড়া। এটা হবে। কারণ কি জানেন, এই মেয়ে গ্রাম থেকে, অজপাড়াগাঁয় থেকে একটা মেয়ে আসছে যার কিনা বাপের ঠিক নাই। হ্যাঁ, যার কিনা বাপের ঠিক নাই, সৎ বাপের কাছে যে কিনা মানুষ হয়েছে, এবং সেই বাপের সাথে তার বেড শেয়ার করতে হয়েছে। কি হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। আমি একটা মেয়েকে নিয়ে খারাপ কথা বলবো না, বাট একটা মেয়ে তার বাপের সাথে শুইছে, সৎ বাবার সাথে শুইছে, এবং সেটা তার মা ক্যামেরায় এসে দুঃখ প্রকাশ করে বলছে, তার মানে কিছু নিশ্চয়ই হয়েছে। সেই মেয়ে যার কিনা মা তিশা তো একসময় কাজ করতো মানুষের বাড়ি মেসে গিয়ে কাজ করতো। ঠিক আছে, তো সেই মেয়ে যখন হঠাৎ করে অনেক টাকা দেখে, তখন আসলে মানুষের মাথা বিগড়ায় যায়। আঙ্গুল ফুলে কলা গাছ, এটা ও প্রমাণ করে দিচ্ছে। আর আরেকটা জিনিস আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে ও নাকি মাছ দেখলে ভয় পায়। আপনারা যদি ওর অনেক আগের ভিডিওতে যান, আর এতে গ্রামের মেয়ে, গ্রাম থেকে আসছে, মাছ ভয় পায় মানে কি? ও এমন একটা ঢং করতেছে, আল্লাহ আমি মাছ দেখে ভয় পাই। এগুলো সব মানুষকে ঢং দেখানোর জন্য, যে আমি তো একদম হাইফাই সোসাইটি থেকে বর্ণ করছি, আমি তো সোনার চামচ মুখে দিয়ে জন্মাইছে, আমি তো এগুলো করিই নাই, আমি তো বাড়িতে কোনো কাজই করি নাই, আমার মা তো একদম কোটিপতি, আমার বাবা কোটিপতি। আরেকটা জিনিস তো না বললেই না, যে আমাদের মাগিনুর আপা আর কি, উনি ওই যে তার বাসায় যে ভাবি করে, যে কাজ করে দেয় বাসার, হ্যাঁ, তো সেই ভাবির জন্য কিছু জিনিস নিয়ে আসছে। তাকে তো অন ক্যামেরায় দেখাইলো যে তাকে জিনিসপত্র দিচ্ছে, সেটা তো বাদ দিলাম, কিন্তু তাকে যে ডেকে এনে যে ত্রাণ সামগ্রী বিতরণ করে না কিছু মানুষ দেখানোর জন্য, যে আমি ত্রাণ বিতরণ করতেছি, লোক দেখানো, সেরকম আমার প্রচণ্ড হাসি পাইলো। যে সেই ত্রাণের সেই ছবি মনে পড়লো, যে একটা করে প্যাকেট দাও আর ছবি তুলো। সেও সুন্দর করে আপাকে ডাক দিয়ে, ওই ভাবিকে ডাক দিয়ে নিয়ে ছবি তুললো। তো
কি বলবো আর এদের কথা, এরা আসলে এত বেশি, আর এরা বা কী বা করবে, যে পাবলিক আছে না, যে পাবলিকরা যে ওদের ভিডিও দেখে, সেই পাবলিকরা যে কি ফানি, আসলে পাবলিকরাই ফানি, ওদের কি ফানি হবে, ওদের ওই ফানি পাবলিকরে খুশি করানোর জন্য ওদের নিজেদেরকেও ফানি কিছু করা লাগে। আর ওইদিকে দেখেন যে মিম চুপ করে লুকায় গেছে। কেন লুকায় গেছে? কারণ হচ্ছে গিয়ে ওই যে মিথ্যা অভিনয় করছে না, নাটক করছে, আমরা সবাই ভিডিও বানাই ফেলছি, সেটা তো ও দেখছে। হ্যাঁ, আর ও যে মিথ্যা অভিনয় করছে দুই বোন মিলে, এটা পাবলিক যারা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝবে। আর যারা হচ্ছে গাধা, ওই যে বললাম না বোকার হদ্দ, এরা বুঝলেও মানে মাথার মধ্যে ঢুকবে না। এরা এত বেশি ফ্যান, এরা যদি মিথ্যা বলে মানে মিথ্যা বলতে বলতে এদেরকে ধ্বংস করে দেয় এবং চোখের সামনে ওরা দেখে যে মিথ্যা, তাও ওরা বলবে না 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 আমার মনে হয় আমার চোখে ভুল, এরকম অবস্থা। ওইদিকে কিছু মানুষ দেখলাম একটা কমেন্টের উপরে ভিত্তি করে বিশাল ভিডিও বানায় ফেলা, এত কনফার্ম হয়ে জিনিসগুলো বানায়। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু আপনার রেপ্লিকা পাওয়া যায়, ইয়েতে কি যেন বলে এটাকে, নিউ মার্কেটে রেপ্লিকা অ্যাভেলেবেল। ঠিক আছে, আপনি যদি একটা ব্র্যান্ডের ব্যাগও নিয়ে আসেন বা বিদেশ থেকে, সেটা রেপ্লিকা আপনি বাংলাদেশে পাবেন। সেজন্য আমি যখন মানে কোনো আত্মীয় স্বজন আসে, তখন ওই যে বিভিন্ন কালারফুল যে প্রিন্টেড যেগুলো, সেগুলো সবসময় বলি যে প্রিন্টের এগুলো আমাদের এখানে বাংলাদেশে অ্যাভেলেবেল, সো এক কালারের মধ্যে যেন আনা হয়। এখন যারা বলতেছে যে যেই ব্যাগটা চাচি শাশুড়ির জন্য আনছিল সেটা তানজিলায় রেখে দিছে, আর তানজিলার চাচি শাশুড়িকে ফুটপাত থেকে যেই ব্যাগ পাওয়া যায় সেটা দিছে। এখন তানজিলা যে ব্যাগটা রাখছে সেটাও ফুটপাত থেকে কেনা, সেটাও কিন্তু কোনো ব্র্যান্ডের ব্যাগ না, প্রতিটা ব্যাগই ফুটপাত থেকে কেনা হয়েছে বা অনলাইনে কেনা হয়েছে, যেখানে সস্তায় পাওয়া যায়। এখন যেই দুইটা ব্যাগ আপনারা ভালো করে কম্পেয়ার করেন, যে তানজিলার শাশুড়ির ব্যাগ আর তানজিলার চাচি শাশুড়ির ব্যাগ, দুইটার মধ্যে কোনো পার্থক্য আপনারা খুঁজে পাবেন না, দুইটাই ফুটপাতের ব্যাগ মনে হয়েছে। কোনোটাকে আপনি যদি বলেন কোয়ালিটির দিক দিয়ে একই রকম পাবেন আপনারা, ঠিক আছে। তো এখানে সেটা যদি দিয়েও দেয় এমন কোনো কিছু হয় নাই, কারণ ব্যাগের কোয়ালিটি তানজিলার শাশুড়িরটা যেরকম, তানজিলার চাচি শাশুড়িরটাও সেরকম, তারপরে ওই যে নাম যেন কি মিম যেটা পাইছে সেটাও একই রকম, শুধুমাত্র ওর নাম কি যেন সাবিনার ব্যাগটা কিছুটা কোয়ালিটি সম্পন্ন পাইছে, আদারওয়াইজ বাকি সবারগুলি কিন্তু একই রকম কোয়ালিটিরই। রাজ আর শারমিনের ভিডিওটা দেখলাম, রাজের একটা জিনিস খুব ভালো লাগলো, যে দর্শকরা যে তাকে একটা ভালো মতামত দিচ্ছে, সেটাকে সে প্রাধান্য দিচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ দর্শকদের কারণেই কিন্তু ওদের ভিউজ হয়, ওদের টাকা ইনকাম হয়। সো দর্শকদের কথাকে যদি গুরুত্ব না দেয়, সেক্ষেত্রে তাদের তো আসলে সাপোর্ট করা উচিত না। তো সুন্দর দর্শকরা যেহেতু বলছে যে শারমিনকে বোরকা পরার জন্য বা পর্দা করার জন্য, আমিও কিন্তু রিকোয়েস্ট করেছিলাম।